চিত্রনায়িকা নিপুণ আক্তার চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ আগেই উঠেছিল। সেবার নির্বাচনের সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন, কিন্তু এই ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। পরে শেখ সেলিমের প্রভাবে হাইকোর্টের মাধ্যমে নিপুণই সাধারণ সম্পাদক হন। রাজনৈতিক ছত্রছায়ায় কিভাবে এত প্রভাবশালী হলেন নিপুণ আক্তার? বিস্তারিত নূর আফসারের রিপোর্টে। চিত্রনায়িকা নিপুণের সঙ্গে শেখ সেলিমের অবৈধ সম্পর্ক চলচ্চিত্র মহলে ছিল ওপেন সিক্রেট। এতদিন কেউ কিছু না বললেও সরকার পতনের পর মুখ খুলেছে সবাই। জানা যায় 2022 চলচ্চিত্র নির্বাচনে শেখ সেলিম নিপুণের হয়ে সরাসরি হস্তক্ষেপ করেছেন। শিল্পী সমিতিতে নিপুণের দাপটের পেছনে রাজনীতিবিদদের সরাসরি প্রভাব ছিল। সে সময় ভয়ে মুখ না খুললেও এবার প্রকাশ্যেই শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনলেন সে সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনাররা। জানা যায় নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে, কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ। তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখাতে থাকেন। ঘটনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন জানান, তিনি 5 বার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কিন্তু 2022 সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। হারুন বলেন, নির্বাচনে নিপুণকে জয় দেখাতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়। তিনি নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু আমি সরাসরি না বলে দেই। সে বছর 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। শিল্পী সমিতি সে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আরেকজন জানান, আমাদের একজনকে সে সময় নিপুণকে জয় করাতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব। এটা আমাদের অবাক করেছিল। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। নিপুণের সঙ্গে শেখ সেলিমের পরিচয় হলো কিভাবে? আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম। জানা যায় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সে সময় থেকেই পরিচয় সেলিমের সঙ্গে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।